প্রবাসীর যে আত্মনাদ, সে যেন এটা দেখতে পারে, সে যেন এটা বুঝতে পারে যে তার বাবাকে কুপিয়ে মারা। সকল প্রবাসীর কাছে ভাই একটাই আবেদন, যেন তারা আমার সাথে থাকে, আমাকে সাপোর্ট করে, আমার বাবার খুনিকে তারা জানি ফাঁসিতে ঝোলানো দেখতে পায়। লাস্টটা আমিও বাড়িতে আসছি, আর ফরিদপুর থেকে তখন মনে করেন যে আব্বুর লাশটা একসাথেই আনছে, আমিও আসছি বাড়িতে, এবং কি আমার আব্বুর লাশটা আমার সাথেই আসছে। আমার আব্বুরে যারা খুন করছে তাদের সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ আমি ফাঁসি চাই। সেটা বহুত সময়ের অপেক্ষা না, ঠিক আছে, যেরকম ধরেন 5 বছর 10 বছর, এক একটা মার্ডার কেসের আসামির সময় মানুষের নির্ধারণ করে 5 বছর বা 10 বছর। তো আমি অত সময় আমি ওয়েট করতে চাই না, ঠিক আছে। তবে আইনের কাছে আমার একটাই দাবি, তারা যত চেষ্টা সাধ্য করবে যেন যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে গ্রেফতার করে ফাঁসির কার্যালয়ে খাড়া করতে পারে। আমার সকল প্রবাসীর কাছে ভাই একটাই আবেদন, যেন তারা আমার সাথে থাকে, আমাকে সাপোর্ট করে, আমার বাবার খুনিকে তারা জানি ফাঁসিতে ঝোলানো দেখতে পায়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে একটাই আমার দাবি, যে সে যেন এই ভিডিওটা দেখার পরে একটা প্রবাসীর যে আত্মনাদ, সে যেন এটা দেখতে পারে, সে যেন এটা বুঝতে পারে যে তার বাবাকে কুপিয়ে মারা হয়েছে। সে সে এমনি মারা যেত, একটা আলাদা সাবজেক্ট ছিল, তাকে কুপিয়ে মারা হয়েছে। তো সে এটার পুরোপুরি শাস্তিটা আমি আমার নিজের চোখে দেখে আমি যেন প্রবাসে যাইতে পারি। তাদের কাছে আমার একটাই দাবি, আমার সামনে জানি এগুলা হয়, আমি জানি দেখতে পারি। আমার যে ভাই যে মারছে, আমি এটা বিচার চাই, যে আমার ভাই মারা যায় আমি ফাঁসি চাই। 10 জন লোক আমি ফাঁসি চাই, 10 জন লোকের 10 জন লোকের কাম করাইছে। তারা তারা বহুত মিনাজ মতবার, জলিল ব্যাপারী, লিটু মতবার, দবির, শুকুরিল মাস্টার, জহরিল মতবার, সুজিমা শেখ, এখন ফাঁসি চাই। জাহাঙ্গীর মোল্লা, কাসর মোল্লা, আমি এখন ফাঁসি চাই। আর আছে সলেমান শেখ, আমি এখন ফাঁসি চাই। আমি সরকারের কাছে আমি ডাক্তার ইউনুসের কাছে আবেদন জানাই দিচ্ছি, ঠিক আছে। বা আমার যদি আমার বাইশটার বাইরে থাকে থাকে তারা কইতেছে গেলে আমার মানে গেলাম আমরা। এখন আমি এগুলো চাই, এখন ফাঁসি চাই আমি 10 জন লোকের। এটা আমার বিশ্বাস দর্শকের কাছে আমি